তো আমরা রথের কথা শুনছি, অপূর্ব কথা। তো প্রভু আপনি হেরা পঞ্চমী সম্বন্ধে বলেছিলেন যে যান, ওখানে আসলে কি হয় হেরা পঞ্চমীতে, যদি শোনান আমাদের। হেরা পঞ্চমীতে, হেরা মানে অ্যাকচুয়ালি দর্শন। দর্শন। চৈতন্য চৈতামৃতে শ্রীল প্রভুপাদ উল্লেখ করেছেন যে হেরা মানে হচ্ছে দর্শন। মানে লক্ষ্মী দেবীকে তো জগন্নাথকে পারমিশন দিয়েছিলেন একদিনের জন্যে, হ্যাঁ, কিন্তু জগন্নাথ গিয়ে সে এমন খাওয়া দাওয়ায় মজে গেছে, মনেই নেই যে একদিনের জন্য। আর তখন তো হোয়াটসঅ্যাপ ফেসবুক ছিল না, ফোনও ছিল না যে ফোন করে দেবে কি করছো। তাই জগন্নাথ দেব লক্ষ্মী দেবী চিন্তা করলেন যে আমি যেভাবে যা চিন্তা করেছিলাম সেই বিপদটাই হলো, যা গিয়ে প্রভু ফেঁসেই গেল। হ্যাঁ, তাই লক্ষ্মী দেবীর মনে বড় অভিমান হলো যে আমি প্রভুকে দেখাবো যে বৃন্দাবনে কি আছে, তাই দ্বারকায় কি আছে দেখো। তাই একদম হাতে এখান থেকে এই পর্যন্ত পুরা অলঙ্কার পড়েছে লক্ষ্মী দেবী। হ্যাঁ, নাকে নট দিয়েছে, হ্যাঁ, তারপরে এটাকে টিকুলি বলে না, টিকুলি দিয়েছে, একদম স্বর্ণ বেশ, রথটাকে দোলনাটাকেও সাজিয়েছে একদম স্বর্ণ দিয়ে, পান্ডাগুলো সব মোটা মোটা নিয়েছে একদম, নিয়ে পালকি নিয়ে খুব আনন্দে যাচ্ছে, মানে লক্ষ্মী দেবী দেখাতে যাচ্ছে, প্রভুকেও দেখবে আর বৃন্দাবনবাসীদের দেখাবে যে কি আছে দেখো। হ্যাঁ, বৃন্দাবন আমার দ্বারকায় কি আছে। হ্যাঁ, তা সেই সময় যাবে, গিয়ে হঠাৎ ভাই লক্ষ্মী দেবী বলবে যে এই রথটা কার। তখন লক্ষ্মীদেবীর পান্ডারা বলছে মা এই রথেই তো প্রভু এসেছে। বলছে তাই, রথ ভাঙ ভাঙ, আর যেতে হবে না রথকে নিয়ে। হ্যাঁ, বলে ভাঙ চূড়া করবে, তারপরে পান্ডারা বেরোবে। বলছে এরা কারা। বলছে মা এরাই তো নিয়ে এসেছে প্রভুকে। বলছে তাই নাকি, পেটা মা। হ্যাঁ, মা দৌড় করে মা লক্ষ্মী দেবীর পায়ে ধরে ক্ষমা চা করে তারপরে জগন্নাথ আস্তে আস্তে আসবে। হ্যাঁ, বুঝেছেন, তো জগন্নাথ দেব আসবে, তাই এসে এত ভয় পেয়ে যাবে লক্ষ্মী দেবীকে এইসব দেখে। তখন লক্ষ্মী দেবী বলবে কি একদিন আসবে বলে কি ভুলে গেলে, খাওয়া দাওয়া তো ভালোই হচ্ছে, মনে হচ্ছে পেটটা ভালোই উঁচু হয়েছে। হ্যাঁ, খাওয়া দাওয়া ভালোই হচ্ছে না, বলে খুব করবে। কবে যাবে, জগন্নাথ বলে যাবো। রথ তো ভেঙে দিয়েছেন, যাবে কিভাবে। মানে ওই যে লক্ষ্মী দেবী তো এখন রাগে করছে না, তাই জগন্নাথ যখন এরম বলেছে তখন বলছে হ্যাঁ যাবো। তাই লক্ষ্মী দেবী তখন রেগে মেগে যাবে। তা চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু এই লীলাটা খুব করতেন, আমার নাটক। হ্যাঁ, আর স্বরূপ দামোদর, হ্যাঁ, ও তো যেহেতু ললিতা সখী ছিল, তাই বৃন্দাবনের পক্ষ নিয়ে স্বরূপ দামোদর বলতেন, আর দ্বারকার পক্ষ হয়ে নারদমুনি বলতেন, যেহেতু শিবাস ঠাকুর নারদমুনির অবতার, তা শিবাস ছিল এধারে আর এধারে, তাই এরকমভাবে খুব সুন্দরভাবে এসব নাটক হতো। হ্যাঁ, আর এখন ভগবানের ইচ্ছায় ইস্কনেও বহু জায়গায় এরকমভাবে হীরা পঞ্চমী ভক্তরা এরকমভাবে করে। হ্যাঁ, সেই জন্য আমাদের খুব আনন্দ লাগে যে এই হীরা পঞ্চমীর এই কাহিনীটা খুব রসালো আনন্দময়। চৈতন্য চরিতামৃত পড়লে তাহলে এত আনন্দ লাগবে। হ্যাঁ, অনেক পৃষ্ঠা হ্যাঁ প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন যে যখন স্বামীর প্রতি স্ত্রীর কখন অভিমান হয় তখন কিরকম ভাব দেখা দেয়, কিরকম কি হয়। হ্যাঁ, এরকম খুব সুন্দর। মোটামুটি কমলাপতি বিয়ে করেননি, কিন্তু ভালো কথা বলতে গিয়ে না জগন্নাথ আর লক্ষ্মীর ভিতরে ঝগড়া ঝাঁটি ভালোই বলতে আনন্দ করছেন দেখি। সুভদ্রা দেবীর রথ। হ্যাঁ, রথের নাম দেবী দলন, দর্পদলন, পদ্মধ্বজ, কমলধ্বজ। অনেকগুলো নাম মনে হয় তাহলে রথের। দেবী দলন, দর্পদলন, পদ্মধ্বজ, কমলধ্বজ। কাঠের সংখ্যা 711, ওটা ছিল 731। কুইজ হবে কিন্তু, হ্যাঁ কুইজ হবে সবাই মনোযোগ দিয়ে শুনুন। রথের উচ্চতা, বলরামের রথ ছিল 45 ফুট, আর এটা আছে 44.5 ফুট, 44.5। চাকার সংখ্যা 12টা, ওটা তো কত ছিল মনে আছে? 14টা। 14, 12, 16। জগন্নাথ আসবে 16। রথকে আবৃত করার জন্য লাল ও কালো পর্দা,
রথে আহরণকারী দেবতা সুভদ্রা দেবী এবং সুদর্শন চক্র। রথের অস্ত্র পদ্ম, কলহার মানে শ্বেতপদ্ম। রথের সারথী সাত্তকী বা দেবদত্ত। রথের সংরক্ষক উগ্রচণ্ডী। রথ টানার জন্য যে রশ্মি ব্যবহৃত হয় রজ্জুর নাম স্বর্ণচূড়া নাক। স্বর্ণচূড়া নাগ। রথের অধীশ্বরী জয় দুর্গা। রথ টানার জন্য রচিক, মচিক, জিত ও অপরাজিত তারা লাল বর্ণের হয়। রথের গন্ধর্ব হা হা, ওখানে কে ছিল? হু 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 হা হা। পতাকার নাম নাদাম্বিকা। রথের দ্বাররক্ষী গঙ্গা ও যমুনা। আর শুক পক্ষী রথের উপরে সুপর্ণা, সুপর্ণা নামে দুটি শুক পক্ষী থাকে। সুভদ্রার রথ। মহারাজ ওই বলদেবের যে রথের যে রংটা কাপড়ের কি একটা বললেন জানা? রথের রং তো লাল নীল। ও লাল আর নীল। আর ইনার হচ্ছে লাল আর কালো। কালো। লাল নীল। আর ওটা হবে জগন্নাথ হবে লাল হলুদ। লালটা থাকবে। লাল। আপনি বললেন না লালটা হচ্ছে করুণার প্রকাশ লাল। তো আমরা অপূর্ব সুন্দর কথা শুনছি রথের।